হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 5 নম্বর অঙ্কটা দেখব। তো প্রথমে দেখা যাক যে অঙ্কটাতে কি কি বলা আছে এবং কি বার করতে হবে। দেখো, এখানে বলা আছে যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। এবার বলছে যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটা কিনেছিলেন। এবার এখানে তাহলে আমাকে কি বার করতে হবে? কত টাকায় ঘড়িটা কিনেছিলেন মানে কি? ক্রয় মূল্য। তাহলে আমাকে এখানে ঘড়িটার ক্রয় মূল্য বার করতে হবে। তো আমরা এখানে লিখব, ধরি ঘড়িটির ক্রয় মূল্য হলো, ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। ঠিক আছে, এবার ক্ষতি হয় কত? শতকরা ক্ষতি এখানে লিখে দিই, শতকরা ক্ষতি কত পার্সেন্ট? 12%। তাহলে যদি 12% ক্ষতি হয় এবং ক্রয় মূল্য এত থাকে, তাহলে ক্ষতির পরিমাণ কত হবে? ক্ষতির পরিমাণ কত হবে? এক্স ইন্টু 12/100 টাকা, এত টাকা। বা আমি এটাকে এখানে পাশে লিখতে পারি, এর তলায় কোনো সংখ্যা নেই মানে 1 ধরতে পারি, উপরের সাথে উপরের গুণ হলো 12x/100, এটা হচ্ছে টাকা। তো এই যে 12x/100 টাকাটা বেরোলো, এটা কি বেরোলো? এটা হচ্ছে কত টাকা ক্ষতি হয়েছে, মানে আমি কত টাকা লস করেছি, সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা, মানে 12x/100। এবার আমাকে প্রথমে বার করতে হবে যে তাহলে আমি কত টাকায় বিক্রি করেছি। যখনই আমি কত টাকায় বিক্রি করেছি পেয়ে যাব, আমি এই বিক্রির মূল্যটা যেহেতু জানি তার সাথে ইকুয়াল করে দেবো। তো আমরা লিখব অতএব বিক্রয় মূল্য সমান। এবার দেখো, যখনই আমরা কোনো জিনিস বিক্রি করে ক্ষতি করছি, মানে আমাদের লস হচ্ছে, তখন আমরা কি করব? যে ভালো এমনি একটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখো, ধরো এই পেনটা বা এই মার্কারটা আমি 20 টাকায় কিনেছি। 20 টাকায় কিনে আমার 5 টাকা লস হলো, কোনো কারণে আমি 5 টাকা লস করে বিক্রি করলাম। তাহলে আমি কত টাকায় বিক্রি করলাম? 20 টাকায় কিনেছি, 5 টাকা লস মানে কমে বিক্রি করলাম, 15 টাকায় বিক্রি করলাম। তাহলে কি করে 15 পেলাম? 20 থেকে লসের পরিমাণটা বা ক্ষতির পরিমাণটা বিয়োগ করে দিলাম। অর্থাৎ যে দামে কিনেছিলাম ক্রয় মূল্য, সেখান থেকে আমি ক্ষতিটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার বিক্রয় মূল্য পাবো। ঠিক একইভাবে লাভ যদি হতো, তাহলে আমরা দাম বাড়িয়ে বিক্রি করছি। ধরো আমি 20 টাকায় কিনেছি পেনটা এবং 5 টাকা লাভ করছি, মানে লাভ হচ্ছে মানে এক্সট্রা টাকা পাচ্ছি আমি। তখন কি হবে? 20 + 5, 20 + 5 = 25। তখন আমার বিক্রয় মূল্য হতো 25। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে আমাদের লস হয়েছে বা ক্ষতি হয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্য থেকে সেই টাকাটা বাদ দিয়ে দেবো, কারণ আমরা কমে বিক্রি করেছি। কম মানে মাইনাস। অর্থাৎ বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য দাঁড়াও, এটা ঠিক করি একটু। ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে ক্রয় মূল্য আমার কত ছিল? ক্রয় মূল্য ছিল এক্স টাকা, আর ক্ষতি হয়েছে কত? 12x/100। এবার এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 100 লসাগু হয় 100। এবার এইটা হবে গুণ হয়ে গিয়ে 100x মাইনাস 101কে 101কে 12 দিয়ে গুণ করলে 12x। অর্থাৎ এখানে আমরা পেলাম 88x/100। তো এই টাকাটা যেটা হলো, সেটা কি পেলাম আমি এখন? এটা আমি পেলাম বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা হচ্ছে 88x/100। এবার দেখো, এখানে প্রথমে বলে দিয়েছিল যে তার যে বিক্রয় মূল্য ছিল, মানে সুবীর কাকা 176 টাকা মূল্যে ঘড়িটি বিক্রি করেছিলেন, এবং বিক্রি করার পর 12% ক্ষতি হয়ে একটা দাম এসেছিল, মানে দামটা হচ্ছে এটা। তো আমরা এটার সাথে এটা ইকুয়াল করতে পারি। অতএব লিখতে পারি প্রশ্নানুসারে কত লিখব? এই যে টাকাটা বিক্রয় মূল্য 88x/100 = 176, বা x এর তলায় কিছু নেই মানে 1, দুটোকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি বা লিখে 88x × 1 = 176 × 100। বা এবার যাকে আমি বার করতে চাইছি, অর্থাৎ এক্স এর মান যেহেতু আমি বার করতে চাইছি, তো এক্সটাকে এখানে রাখবো আর বাকি সবকে এর তলায় নিয়ে যাব। এটা হয়ে যাবে তলায় 88 আর গুণ 1। এবার এটাকে কাটাকুটি করবো। 88কে 2 দিয়ে কাটলে 176 হয়। অর্থাৎ x সমান সমান পাচ্ছি আমি
100 দুগুণে 200, আর নিচে 1 আছে, ওটা লেখার প্রয়োজন নেই। তো আমরা যেটা পেলাম যে এক্সের ভ্যালু 200 টাকা। তো এক্স আমরা কি ধরেছিলাম? ঘড়িটির ক্রয় মূল্য ধরেছিলাম। অতএব ঘড়িটির, এখানে লিখব ঘড়িটির ক্রয় মূল্য হলো 200 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর, 200 টাকা। এ তো গেল একরকমভাবে। এবার এটাকে, এই অঙ্কটাকেই আমরা 100 ধরে কিভাবে করব সেটাও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হতে পারে। কারণ অনেক সময় কি হয় যে স্কুলে 100 ধরে করায়, তখন যেহেতু একবার তোমরা ওখানে 100 ধরে করেছো, তো মনে হবে যে ওইটা করলেই ভালো হয়, কারণ ডাবল দুটো নিয়ম শিখতে হচ্ছে না। তো আমি ওটাকেও একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লিখবো, ধরি যদি আমি 100 ধরে করতে চাই, তাহলে লিখবো ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। এবার 12% ক্ষতি, অতএব বিক্রয় মূল্য হবে 100 থেকে 12 বাদ দিয়ে দেবো ক্ষতির টাকাটা, তাহলে হচ্ছে 88 এত টাকা। একই রকম আগের মতোই এসছে। ঠিক আছে, 88 টাকা। এবার দেখো এখানে দিয়েছি যে বিক্রয় মূল্য আমরা পেলাম কত? 88 টাকা, কিন্তু ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। অতএব এখানে লিখবো বিক্রয় মূল্য, একদিকে লিখবো বিক্রয় মূল্য, আর একদিকে লিখবো ক্রয় মূল্য। এবার যখন বিক্রয় মূল্য 88 টাকা, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। আর আমার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 176 টাকা। 176 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এবার দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক হয়, কারণ ক্রয় মূল্য যত বাড়বে বিক্রয় মূল্য তত বাড়বে। তো এবার লিখবো অতএব x বাই 100 ইজ ইকুয়াল টু 176/88। যেহেতু এরা সরল অনুপাতে আছে, একটা বাড়লে আর একটা বাড়বে, তো তখন আমরা কি করব? প্রথমে x/100টা লিখবো, এটা লিখতেই হবে। হ্যাঁ, প্রথমে যেটা বার করতে হবে তাকে লিখবো x, তারপরে তার মাথায় যেটা থাকবে নিচে লিখবো। আর যেহেতু সরল অনুপাত, তো আমরা নিচে থেকে ওপরে শুরু করেছিলাম, এখানেও আমরা নিচে থেকে ওপরে লিখবো 176/88। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, 88x সমান সমান 176 ইন্টু 100, তাহলে এখানে হবে 176 ইন্টু 100/88, বা এটাকে কাটলে 2, তাহলে আমরা পেয়ে গেলাম 200 টাকা। তো 100 ধরে করলে এটা একটু ছোট হলো, কিন্তু 100 ধরে প্রবলেমটা কি হয়, কখনো 100 কখনো x এইভাবে ধরে করলে কোথায় কোনটা করতে হবে সেটা অনেক সময় মনে থাকে না, বা আমরা গুলিয়ে ফেলি। আর অঙ্ক করতে গিয়ে পরীক্ষার সময় প্রথমে শুরু করলাম 100 দিয়ে, দেখলাম মিলছে না, আবার করলাম x দিয়ে, তো ওখানে গিয়ে আবার একটা কনফিউশন হচ্ছে, তাহলে টাইম ওয়েস্ট হয়ে যায়। তাই আমরা যদি একটাই মাত্র প্রসেস ফলো করি, x ধরে করি, x ধরে করলে প্রত্যেকটা অঙ্ক একদম স্মুথলি মিলে যাবে। ঠিক আছে, আর 100 ধরে করলে কোথাও কোথাও গিয়ে অনেকটা বড় হয়ে যায়। তো আপাতত এটা তোমরা দেখে নিতে পারো, যদি মনে হয় যে এইভাবে করবে এটা করতে পারো, যদি ভাবো যে x ধরে করবে x ধরে করতে পারো। আমি প্রেফার করবো তোমরা সবগুলো অঙ্ক x ধরেই করো। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক দেখি।